সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি রমাদানুল মুবারক অতিক্রম করে শাওয়ালের আজকের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্যারে নবী রসুল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সৈয়দুস সাকালাইন ইমামুল কিবলাতাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি ইরফানি মুতাবাররক কদম মুবারকে, যার ওসিলায়, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান এর দৌলত দান করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রমজানের পর শাওয়ালের আজকে প্রথম জুমা। এই শাওয়াল মাসটা রমজানের পরপর হওয়ার কারণে, রমজানের পরপর এই মাসটি হওয়ার কারণে, এর অবস্থানগত কারণে এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ, বলি সুবহানাল্লাহ। কিভাবে? যেমন ধরেন, রমজানের আগের যে মাসটা মাহে শাবান, শাবান মাসে আমরা 2-4টা রোজাও রাখি, শাবান মাসে শবে বরাত পালন করি, শাবান মাসে রমজানের আগের মাস হিসেবে আমরা একটু বেশি ইবাদত করার চেষ্টা করি। এই জন্য রমজান মাসকে কেন্দ্র করে রমজানের আগের মাসটাও যেমন ফজিলতপূর্ণ, রমজানের পরের মাসটাও কি ফজিলতপূর্ণ। আরেকটা উদাহরণ, যেমন হজ করা হয় জিলহজ মাসে। কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসে হজ হলেও জিলহজ মাসে 3 দিন হজের কাজ, মোট 5 দিন, 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজের কোরবানি সহ মিলে এই 5 দিন হলো মূল কাজ, তাও জিলহজ মাসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু জিলহজ মাসটাকে হারাম মাস ঘোষণা করেননি, বরং জিলহজের আগে জিলকদ মাস, জিলহজের পরে মুহররম মাস, এই 2টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, পড়ি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে সম্মানিত মাস যদি হয়, তার আগেরটাও সম্মানিত, পরেরটাও কি সম্মানিত। ঠিক তদ্রূপ রমাদানুল মুবারকের আগে শাবান মাসও যেমন ফজিলতপূর্ণ, রমজানের পরে শাওয়ালের ফজিলত আছে না নাই? এই জন্য নবীজি বলেন, মান সামা রমাদান কুল্লাহু সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের 30টি রোজা পরিপূর্ণ আদায় করবে, অতঃপর রমজানের পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা পালন করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। এখন কিভাবে 1 বছর হয়? মাত্র 36 দিনে কি 1 বছর হয়? না, এটার একটা সহজ ক্যালকুলেশন আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ নিজেই বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাত, যে ব্যক্তি ভালো কাজ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবে। সুতরাং যে ব্যক্তি রমজানের 30টি রোজা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন 30কে 10 গুণ 300 দিনের সওয়াব ওই বান্দার আমল নামায় 30 দিনের বিনিময়ে দান করবে। সুম্মা আতবা সিত্তাম মিন শাওয়াল, অতঃপর যে ব্যক্তি আরো 6টা শাওয়াল মাসে রোজা রাখলো, ওই শাওয়ালের 6টার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও 10 দিয়ে গুণ করে 10 গুণ অর্থাৎ 60 দিনের সওয়াব বান্দার আমল নামায় দান করবে। তাহলে রমজানের 1 মাস আমরা এর দ্বারা বাকি 10 মাস রোজা রাখার সওয়াব পেয়ে যাব, আর এই শাওয়াল মাসের 6 দিনের বিনিময়ে আরো সওয়াব পাবো 2 মাসের। কয় মাসে?
তাহলে মোটামুটি 12 মাস ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেককে শাওয়াল মাসের 6টা রোজা রাখা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের খুতবার শুরুতে যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি কোরআনে কারিমের অন্যতম একটা সূরা, সূরা আহজাব। আহজাব শব্দটি আসছে হিজবুন থেকে। হিজবুন শব্দের অর্থ হলো দল। হিজবুন মানে কি? দল, এক বচন, সিঙ্গুলার নাম্বার। এই হিজবুন এর বহু বচন হলো আহজাব। আহজাব মানে অনেকগুলো দল, অনেকগুলো দল। তো এখন এই যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিজবুন নাম দেন নাই, নাম দিয়েছেন আহজাব, অনেক দল। তাহলে বোঝা গেল বাংলাদেশে কি দল একটা থাকবে না অনেকগুলো থাকবে? এটা কার বিধান? কথা কর না। পৃথিবীর মানুষের আপনাদের হিসেবে যেটা বলে, আপনারা যেগুলো বিশ্বাস করেন, আমরা আবার এগুলোর মধ্যে নাই। গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা আপনাদের চিন্তা চেতনা, যে সেখানে অনেক দল থাকবে। যাই হোক, আগেও ছিল, এখনো আছে, বিভিন্ন দল উপদল থাকবে। এবং নবীজি নিজেও বলেছেন সাদাফতারিকু উম্মতি বিসিনতা ওয়া সাবঈন, আমার উম্মতের মধ্যে 72-এর অধিক অর্থাৎ 73টা দল হবে। কয়টা? তাহলে দল বেশি থাকা আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, কিন্তু এই সব দলেরই অনুসরণ করা যাবে। দল থাকবে, বুঝে নিন। বেশি দল থাকলে যে আপনি, যেমন আপনারা বলেন যে এত হুজুর এত কথা বলে, কোন হুজুরের কাছে যাবো যে এক হুজুরই মানি, এখন কেউ হুজুরই মানতেছে না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে যখন ভোট দেন আপনারা যখন ভোট দেন, অনেকগুলা মার্কা, এতগুলা মার্কা দিছে, কোনটাতে দেবো? ভোটই দেবো না, এরকম করেন না? দুনিয়াতে যত জায়গায় যান, যত বেশি হোক না কেন, সেখান থেকে আপনি একটা বাছাই করেন, ভালো যেটা সেটা বাছাই করেন। সুতরাং বিভিন্ন জিনিস, বিভিন্ন দল উপদল থাকতে পারে, সেখান থেকে আপনাকে ভালো জিনিসটা, হকটা বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা দিয়েছেন, সূরা আহজাব। আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা আয়াত ঈমানদারদের কিছু বান্দাদের ব্যাপারে তুলে ধরেছেন। আল্লাহ বলেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির। মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্য থেকে, রিজালুন, এমন কিছু লোকেরা আছে, সাদাকু, যারা সত্যায়ন করেছে, বাস্তবায়ন করেছে, মা আহাদুল্লাহ, যা তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যা অঙ্গীকার করেছে, আল্লাহর সাথে যেটা চুক্তি করেছে, আল্লাহর সাথে যেটা কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টটা বাস্তবায়ন করেছে। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, আমরা সমাজের মধ্যে, পরিবার বলেন, ব্যক্তি বলেন, যেই যেখানে যায় সব জায়গায় প্রতিশ্রুতি দেই, অঙ্গীকার করি, ঠিক। সেটা নির্বাচনের বেলায় হোক, চাকরি নেওয়ার বেলায় হোক। আপনি যখন চাকরি করেন, চাকরি নেওয়ার সময় আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, যে কোনো কাজেই হোক, যে কোনো জায়গায়। রিক্সাও যদি চালান, তো রিক্সার গ্যারেজ থেকে রিক্সা ভাড়া নিলে আপনার একটা, সেখানেও চুক্তি আছে না নাই? মৌখিক একটা কথা আছে না নাই? এই রিক্সার ক্ষতিপূরণ, একটা টায়ার গেলে গিয়ে এটা ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। তো প্রত্যেকটা জায়গায় একটা চুক্তি থাকে। ঈমানদারগণ ঈমানের সাথে সাথে আল্লাহর সাথে একটা চুক্তি থাকে, একটা অঙ্গীকার থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে। এখানে সব মানুষকে আল্লাহ ইনক্লুড করেন নাই। কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, তাদেরকে ইনক্লুড করেন নাই, কারণ তাদের জবানের ঠিক বুঝে নিন। আল্লাহ রাসূল নিজেই বলেছেন লা ঈমানা লিমান লা আহদা লাহু, যার মধ্যে অঙ্গীকারবদ্ধতা নাই, ওয়াদাবদ্ধতা নাই, তার ঈমান নাই, তার অঙ্গীকার নাই, ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই, তার ঈমান নাই। সুতরাং তারা অটোবাদ। কিন্তু এখানে আল্লাহ পাক স্পেশালি মুমিনদেরকে নিয়ে বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ। মুমিনদের মধ্যেও কিছু লোক আছে, অঙ্গীকার করে সেটা বাস্তবায়ন করে। বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল
এখানে আল্লাহ মুমিনদের খাস করেছেন, সেই খাসের মধ্যে আবার আখাসুল খাস, খাসের মধ্যে কি আখাসুল খাস আবার খাস করছেন। মুমিনরা সব ঠিক আছে, ঈমান আনবে, আল্লাহর কাছে অঙ্গীকার করবে, সব ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে কিছু আছে অঙ্গীকার ভঙ্গ করে, আছে না নাই? এইজন্য আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, ঈমানদারদের মধ্যে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, রমজান মাসে আমরা আল্লাহর সাথে যেই অঙ্গীকার করেছি, যেই কমিটমেন্ট করেছি, আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে, আল্লাহর সাথে আমাদের যে ইবাদতের মাধ্যমে কুরবত হাসিল হয়েছে, ওই কুরবতটা ধরে রাখা, ওই নৈকট্যটা ধরে রাখা, এটি আমার আপনার আল্লাহর সাথে অঙ্গীকারের শামিল। বলি সুবহানাল্লাহ। কি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে রোজা ফরজ করেছেন, আমরা সবাই রোজা রাখছি, ঠিক না? রাখছি না নাকি? রাখছি তো। এখন রোজাগুলো রাখার পর আমি আপনি আল্লাহর কাছে কি কামনা করি? প্রতিদানই তো কামনা করি। আপনারা যাকাত দিয়েছেন, ফিতরা দিয়েছেন, দান সদকা করেছেন, মানুষকে ইফতারি করিয়েছেন, সাহরি করেছেন, অনেক কিছু করেছেন না? আমরা সবাই করেছি নেক আমল। তো এই নেক আমলের বিনিময়ে আমরা আল্লাহর কাছে সওয়াব, আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করি। প্রতিদান প্রত্যাশা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে একটা অঙ্গীকার নেন। কি অঙ্গীকার? যে ঈদের দিন আল্লাহ আমাদেরকে প্রতিদান দিয়ে দিয়েছেন। ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিয়েছেন। প্রতিদান, বেতন, পুরস্কার দেওয়ার পর এই পুরস্কারটাকে রক্ষণাবেক্ষণ করা, এটাকে সম্মান দেখানো। আপনি একটা খেলার মধ্যে হোক, একটা পরীক্ষায় হোক, একটা কাজের মাধ্যমে একটা পুরস্কার পেয়েছেন, একটা ক্রেস্ট পেয়েছেন, একটা সম্মাননা স্মারক পেয়েছেন, এটা রক্ষা করা, এটাকে সুন্দর করে ঘরে সাজিয়ে রাখা, এটা আপনার দায়িত্ব না? কি বলেন? আপনি নিয়ে ক্রেস্ট দিলেও এটা ডাস্টবিনে ফেলায় রাখছেন, আপনি নিয়ে এটা একেবারে ঘরের কোনার মধ্যে খাটের নিচে ফেলায় রাখছেন, এটা সম্মান হলো? যে দিয়েছে আপনাকে পুরস্কারটা, সে যদি দেখে আপনি এটার অপমান করছেন, আপনি দিবে? কথা বলেন, দিবে না? দিবে না। ঠিক তদ্রূপ রমাদানুল মুবারকে আপনি যদি হক পুরোপুরি আদায় করতে চান, তাহলে রমজানের আমলটা, রমজানের কার্যক্রমটা বাকি সময়ও আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করা মানে এই নয় যে বাকি 11 মাস 30 দিন রোজা রাখবেন, বাকি 11 মাস আপনি তারাবি পড়বেন না। এর কন্টিনিউ হলো আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, ঈমানদারদের মধ্যে যারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, মাবুদ গো, রমজান মাসটা রহমতের মাস দিয়েছো, নিয়ামতের মাস দিয়েছো, ইফতারি সাহরি করেছি, খুব ভালো লেগেছে, সুতরাং রমজানের পরেও 6টা, রমজানের অনুগামী হিসেবে আরো 6টা রাখলাম, আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে শাওয়ালের 6টা রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে মহব্বতে বলি আমিন। এরপরে রমজান মাসে আমরা যেভাবে মসজিদে পাঁচগানা নামাজ, তারাবির নামাজ নিয়মিত আদায় করেছি, রমজানের পরে আমরা আবার এগুলো ভুলে গেলে হবে না। ওই যে বললাম, আপনাকে পুরস্কারটা তখনই যথার্থ হবে, আপনি পুরস্কারটা যখন এটাকে সম্মান করবেন, তখনই এটার থেকে ফলাফল লাভ করবেন, তখনই এটার থেকে নিয়ামত, বরকত, ফয়েজ আপনি লাভ করবেন। আর যখন এটাকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন, অবমূল্যায়ন করবেন, অমর্যাদা করবেন, আপনি কখনো এটার থেকে বরকত হাসিল করতে পারবেন না। পারবেন? আপনাকে বিভিন্ন জন বিভিন্ন ক্রেস্ট দিল, সম্মাননা দিল, আপনি জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিলেন, বা কাঠের জিনিস মনে করে লাকড়ি জ্বালায় দিলেন। না না হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু পেয়ারা বান্দাগণ রয়েছে যারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করে, সেই অঙ্গীকারগুলো যথাযথ পালন করে। তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন ইমাম বুখারী। ইমাম বুখারী 2-4টা কথা বলবো। শাওয়াল মাসের প্রথম জুমার দিন তিনি ইন্তেকাল করেছেন, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আজকের এই দিনে, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম জুমার দিনে তিনি ইন্তেকাল করেছেন। 194 হিজরির 13ই শাওয়াল তার জন্ম হয়েছে। পৃথিবীতে ছিলেন মাত্র 62 বছর। কত বছর? 62 বছর। কোন রাজা ছিলেন না, বাদশাহ ছিলেন না, আমির ছিলেন না, নেতা ছিলেন না,
কিন্তু পৃথিবীর বুকে আল্লাহর সাথে তার যেই অঙ্গীকার ছিল, নবীর সাথে তার যেই অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারটা তিনি রক্ষা করেছেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তার সম্মান রক্ষা করেছে। আল্লাহর সাথে যদি আপনি অঙ্গীকারটা ঠিক পালন করেন যে আল্লাহ তোমাকে ভয় করি, রমজানে যেভাবে ভয় করেছি রমজানের বাহিরেও সেভাবে ভয় করি, রমজানে তোমাকে যেভাবে ভালোবেসেছি রমজানের বাহিরেও তোমাকে সেভাবে ভালোবাসি, আমার আল্লাহ দেখবেন আপনি মারা যাবেন, আপনার মৃত্যুর শত সহস্র বছর পরেও আল্লাহ আপনার সম্মানটাকে অটুট রাখবেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারী ইন্তেকাল করার পর তার সম্মানটা কিভাবে আল্লাহ অটুট রাখছেন? আল্লাহ পাক তার মৃত্যুর পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বুস্তানুল মুহাদ্দিসিন গ্রন্থে লিখেছেন, তার মৃত্যুর পর তার কবর থেকে, কবরের মাটির থেকে মিশক আম্বরের সুঘ্রাণ আসতে। আর একটু আসতে বলেন না। এটা চারটিখানি কথা নয়, আর এটা বানানো কোনো গল্প নয়, গল্প নয়, এটি ঘটনা, বাস্তব ঘটনা। আপনি বিশ্বাস করেন আর না করেন, কি বিশ্বাস হয়? ইমাম বুখারীর মৃত্যুর পর তার কবর থেকে মাটি থেকে সুঘ্রাণ আসতে লাগলো। কেন? তিনি আল্লাহর সাথে অঙ্গীকার যেটা করেছেন সেটা রক্ষা করেছেন। কি করেছেন? তার জন্মের পর 3 বছর বয়সে তার চোখের আলো হারিয়ে গেল, চোখে দেখতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করেন শৈশব থেকে কবুল করেন। চোখের আলো হারিয়ে গেল। বুখারীর মা আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন, মাবুদ গো, আমি আমার এই সন্তানটাকে তোমার জন্য কুরবানি করলাম, ওয়াকফ করলাম, আমি আমার এই সন্তানটাকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম, তুমি তাকে কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি আপনি আপনার সন্তান কুরবান করেন, আপনার সন্তানকে, আপনার সম্পদকে যদি আপনি ওয়াকফ করে দেন, কার জন্য? আল্লাহর জন্য। কবুল করবেন কে? আল্লাহ। আপনার নিয়তটা যদি বিশুদ্ধ থাকে, আপনার নিয়ত যদি বিশুদ্ধ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই নিয়তের মধ্যে বরকত দিবেন। বলি সুবহানাল্লাহ। তো মা নিয়ত করেছেন এই সন্তানটাকে তিনি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম যাহাবী সিয়ারু আলাম ওয়ান নুবালার মধ্যে লিখেছেন, তার মা বর্ণনা করেছেন তিনি স্বপ্নে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, মাগো, তুমি তোমার সন্তানটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছো, আমি আমার সন্তানটাকে ইসমাইলকে আল্লাহর জন্য কোরবানি দিয়েছিলাম। শোনো, আল্লাহ পাক তোমার সন্তানটাকে কবুল করেছেন। বিশ্বজোড়া, পৃথিবী জোড়া তার খ্যাতি, সুখ্যাতি, সুনাম ছড়িয়ে পড়বে। তাকে দিয়ে আল্লাহ এমন খেদমত দিবেন, এমন খেদমত করবেন যা পৃথিবীর আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। হাজিরিন, এই পৃথিবীতে বড় বড় জ্ঞানী গুণী থাকতে পারে, বড় বড় অনেক জ্ঞানী, একেবারে স্টিফেন হকিং বলেন, আইনস্টাইন বলেন, নিউটন বলেন, আপনারা যাদেরকে জ্ঞানী বলেন, আপনাদের সাধারণদের চোখে যারা জ্ঞানী, কিন্তু আল্লাহর চোখে, আল্লাহ রাসূলের দৃষ্টিতে তারা গণ্ডমূর্খ ছাড়া কিছুই নয়। ঠিক না? যে আবু জেহেল, সে ছিল আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, বাট আল্লাহ এবং তার রাসূলকে না চেনার কারণে এই আবুল হাকাম হয়ে গেছে আবু জাহাল। জাহাল মানে অজ্ঞ, মূর্খ। হাজিরিন, সুতরাং আল্লাহ রাসূলকে যে চিনবে সেই হলো পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। ঠিক কিনা? তো হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাসূলকে চিনেছেন কিভাবে? তার মা তাকে ওয়াকফ করেছেন, সন্তানটাকে এমন ভাবে ওয়াকফ করেছেন, 5 বছরের মক্তবে পাঠিয়েছেন, মাত্র 1 বছরে তিনি হাফেজে কোরআন হয়েছেন। সুবহানাল্লাহ। এই জগতের বুকে আরেকজন মুহাদ্দিস ছিলেন ইবনে শিহাব যুহরি রাহমাতুল্লাহ আলাইহি। 60 হিজরিতে যার জন্ম,
এবং হাদিস শাস্ত্রের সর্বপ্রথম যিনি সংকলন করেছেন ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মাত্র ৮০ দিনে কোরআনে হাফেজ হয়েছেন। কি প্রখর তাদের মেধা, কি প্রখর তাদের জ্ঞান! কারণ আল্লাহর জন্য, দ্বীনের জন্য যে ব্যক্তি তার সময়কে কোরবান করে, তার সিনা, তার ব্রেন, তার মগজ, তার মস্তিষ্ক, তার দৃষ্টিশক্তি প্রসারিত করেন আল্লাহ সুবহানাহু। পৃথিবীর মানুষদের জন্য যাদের দেশে যেতে, মঙ্গল গ্রহে যেতে রকেট লাগে, অ্যাপোলো 11, তারপরে এ ধরনের বিভিন্ন এয়ারক্রাফট লাগে। কিন্তু আল্লাহর ওলি যারা আছেন তারা জমিনে বসে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছেন তারা জমিনে বসে, আসমানে জমিনে কোথায় কি আছে সব বলতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি হাদিস যখন বুখারী শরীফের সংকলন করব, হাদিস সংকলনের জন্য আমি পৃথিবীর তখন গুগল ছিল না, হাদিসগুলোর দলিল দস্তাবেজ দাগ খতিয়ান বাহির করার জন্য, এর সত্যায়ন করার জন্য কোন তহসিল অফিস ছিল না। জমি ঠিক আছে কিনা আপনারা কাগজপত্র নিয়ে তেজগাঁও গেলে সব বের করতে পারেন। হাদিস ঠিক আছে কিনা পৃথিবীর কোন মানুষের কাছে যান নাই। ইমাম বুখারী বলছেন এই পৃথিবীর বুকে আমি এমন একটি গ্রন্থ রেখে যাচ্ছি, এই গ্রন্থটা আল্লাহর কিতাবের পর আল্লাহর এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হবে, কারণ এই গ্রন্থের একটা লাইন আমি নিজের ইচ্ছায় লিখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই এমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার মৃত্যু কেন হলো, কিভাবে তিনি এত বড় হলেন, কেন আল্লাহ তাকে এত কবুল করে নিলেন? মা চোখের পানি ছেড়ে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তানটাকে তোমার জন্য ওয়াকফ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এসে তাকে সুসংবাদ জানাইলেন, মাগো মা, আমার আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, কারণ এই সন্তানটা তুমি আল্লাহর জন্য ওয়াকফ করেছো। বলেন সুবহানাল্লাহ। আমি আমার সন্তান ইসমাঈলকে যেমন ওয়াকফ করেছিলাম, আবার দেখেন পৃথিবীতে আরো সন্তানের কথা আছে। মরিয়মের মা হান্না বিনতে ফাখুস, তিনিও আল্লাহর জন্য নিজের সন্তানটাকে ওয়াকফ করেছিলেন। তিনি সূরা মারইয়ামে এসেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। বলি সুবহানাল্লাহ। একজন সাধারণ নারী হান্না বিনতে ফাখুস, কিন্তু তিনি যখন তার সন্তানটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, আল্লাহর জন্য দিয়ে দিলেন, তখন তার এই সাধারণ সন্তানটা এমন সন্তান হয়ে গেল। আল্লাহ বলছেন, যেহেতু আমার জন্য ওয়াকফ করছো, সুতরাং এর ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড়, এমনকি এর নামটাও আমি রেখে দিলাম। আল্লাহ বলছেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ও হান্না বিনতে ফাখুস, তার নামটাও তুমি রাখতে পারবা না, কারণ এটা ওয়াকফ। কি ওয়াকফ আছে? এই মসজিদ যখন, এই জমি আপনারা যারা মুরব্বীর ওয়াকফ দিচ্ছেন, এই মসজিদ ওয়াকফ দেওয়ার পর উনি আইসা বলতে পারবে না যে আমি এই কোনা দিয়ে আমার এই যে ঘর উঠে আমি থাকবো, বা এটা আমার নামে দাও, বলতে পারবেন? বলেন না। এবং যারা ওয়াকফ দিয়েছেন, যারাই ইখলাসের সাথে দিয়েছেন, তাদের নিয়ত ইখলাস বিশুদ্ধ ছিল বিদায় এত সুন্দর মসজিদ আল্লাহর ঘর হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি যেই কাজেই যদি আল্লাহর জন্য খালেস নিয়ত করেন, সেখানে বরকত দিবেন কে? আল্লাহ বলছেন যে আমার জন্য ওয়াকফ করছো, শুধু তাই হলে বলে হবে না, ওয়াকফ যদি নিয়ত করছো তো সব আমার দায়িত্ব আমি নিয়ে গেলাম। ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নামটাও আমি মরিয়ম রাখলাম। তখন এই পৃথিবীতে এই মরিয়ম নামটা ছিলই না, তিনি সর্বপ্রথম, তারই নাম হলো মরিয়ম। বলেন না সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কিভাবে, আপনি যদি একটু নিয়ত করেন, যে আপনার নিয়তের মধ্যে যদি একটু সাধারণ মানুষ যদি একটু বিশাল বড় কিছু নিয়ত করে নেয়, আল্লাহ পাক সেই তার সাধারণ মানুষকে দিয়ে বিশাল কিছু করে নেন। ঠিক কিনা বলে? আমরা দেখেছি না, সাধারণ ক্ষুদ্র ক্ষুদ্র পচা সামকেও কি করে, পাও কাটে না? দেখছেন না? বিশাল হাতি পিঁপড়ে লড়াই ফেলায়, লড়াইছে না? লড়াই ফেলাইছে, এমন লড়া দিছে একেবারে গিয়া পশ্চিম উপরের থেকে ওই পাশে গিয়া। হাজিরিন, এই জন্য
নিয়তের বিশুদ্ধতা, আখলাক যদি থাকে, কবুল করবেন কে? এই জন্যই কথা আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে, রিজালুন, যে ব্যক্তিরা সাদাকু, সত্যায়ন করেছে, বাস্তবায়ন করেছে, মা আহাদুল্লাহ, আল্লাহর সাথে তারা যে অঙ্গীকার করেছে। কি সেই অঙ্গীকার? যে কথাটা অল্প সময়ের মধ্যে বলছি, যে ইমাম বুখারী কি অঙ্গীকার করেছেন আল্লাহর সাথে, আর আল্লাহ তাকে কি দিয়েছেন, এই দুইটা জিনিসই বলবো। এবং তার আলোকে শাওয়াল মাসে আমরা রমজানের পর করণীয় এটা আমরা নির্ধারণ করব, কি আমাদের করা উচিত, আমরা আল্লাহর কাছে কি অঙ্গীকার করেছিলাম রমজানে আর এখন করছি কি। হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার মানিয়ত করছেন, ওয়াকফ হয়ে গেল। তিনি শুরু করলেন, 6 বছর বয়সে হাফেজ হয়ে গেলেন। 10 বছর বয়সে তিনি, বর্তমান বুখারায় তার জন্ম, সমরকন্দ, রাশিয়া, উজবেকিস্তান ওই এলাকায়। 10 বছর বয়সে তার এলাকার যত উস্তাদ ছিল, সব উস্তাদের কাছে সব বই পড়া শেষ। সুবহানাল্লাহ। ইমাম বুখারী নিজে বলছেন তার উস্তাদ একজন আর দুইজন নয়, তিনি নিজে গুনে গুনে হিসাব করে বলছেন, আমি 1080 জন উস্তাদের কাছে পড়েছি। আমি কয়জনের কাছে পড়ছি? কয়জনের কাছে পড়ছি? প্রাইমারি স্কুল, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, এরপর অনার্স, মাস্টার্স। অনেকে তো শিক্ষকের নামও জানেন না, 2-4-5 জনের নাম বলতে পারবেন। শুধু কি তাই, তিনি যে পরিশ্রম করেছেন আল্লাহ তাকে সেটা পুরস্কারও দিয়েছেন। তিনি 1000 জনের কাছে পড়েছেন। এবং শুধু তাই নয়, দেখেন কিভাবে অঙ্গীকার করবেন। 16 বছর বয়সে মা আর ভাইকে নিয়ে মক্কায় গেছে। কত বছর বয়সে? 16 বছর বয়সে মক্কায় হজ করতে গেছেন। যাওয়ার পরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আর বাড়িতে ফিরেন নাই, ওই জায়গায় রয়ে গেছেন। বলতেছেন বুখারায় সব পড়া তো শেষ। মনে করেন গ্রামে, একটা গ্রামে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, এটুকুই তো, ওখানে তো ইউনিভার্সিটি নেই। প্রাইমারি স্কুলও পড়া শেষ, হাই স্কুলও পড়া শেষ। গ্রামে পড়ে থাকবে, শহরে আসবে, সে ইন্টারমিডিয়েটে ভর্তি হবে, এরপরে সেখান থেকে সে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকায় আসবে। তো ওনার ওইখানে পড়া শেষ, তখন মক্কা রয়ে গেলেন। বলেন না, 16 বছরের এক যুবক। 16 বছর বয়সে তিনি তার তারিখে বুখারী, তারিখুল কুবরা লিখেছেন 16 বছর বয়সে। বলেন না সুবহানাল্লাহ। এবং ওই 16 বছর বয়স থেকে তিনি বলছেন যে আমার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। ওইখান থেকেই তিনি মক্কা শরীফে হাদিস লেখা শুরু করছেন। বুখারী শরীফটা এমনি কবুল হয় না, বুখারী শরীফটা কবুল হয়েছে তার আগে তিনি পরিশ্রম দেখিয়েছেন। কি পরিশ্রম? তিনি যে তারিখে কবির বা তারিখে বুখারী কিতাবটা লিখছেন, তিনি বলছেন আমি এই কিতাবটা পৃথিবীর কারো মানুষের আলোয়, দুনিয়ার মানুষের সৃষ্টি কোনো আলোয় লেখি নাই, বরং আমি আকাশের চাঁদের আলোয় কিতাবটা লিখছি। এগুলো কেন বলছি? এগুলো আপনার কাছে আজগুবি মনে হতে পারে। আমি নিজেও আশ্চর্য হয়ে যাই, যে তারা যে কিতাবগুলো লিখে গিয়েছেন, সেই কিতাব তারা জীবনে, এক জীবনে যে কিতাব লিখছেন, আমাদের 10 জীবনে এই কিতাব পড়ে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার না? এটাই কারামত। ইমাম বুখারীর জীবনী কালকে পড়তে গিয়ে দেখলাম যে ইনি রমজান মাসে প্রতিদিনের বেলায় 1 খতম, সারাদিনে 1 খতম শেষ করতেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি আশ্চর্য লাগে না? কি আসে, আমার কাছে তো আশ্চর্য লাগতেছে। মানে চারটিখানি ব্যাপার না। আপনি ভাবতে পারেন হাউ ক্যান ইট পসিবল, আপনার কাছে এটা ইম্পসিবল। তিনি কিতাবের মধ্যে লিখছেন যে ইফতারের পূর্বে তিনি দোয়া বলতেন যে খতম করে দোয়া করলে কবুল হয়, সুতরাং আমি খতম শেষ করে ইফতারের পূর্বে দোয়া করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহর সাথে অঙ্গীকার করছে কি দেখেন, আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কোরআনের খতমকে ভালোবাসার কারণে আল্লাহ বলছেন যা তুই যে কিতাব লিখছিস ওই কিতাবের খতম করেও কেউ যদি দোয়া করে আমি সেই দোয়া কবুল করব। এই ঘটনা লিখছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, বুস্তানুল মুহাদ্দিসিনের মধ্যে, আজ থেকে 150 বছর আগে, 200 বছর আগে লেখা কিতাব। সেখানে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ হয়েছে। সেখানে লিখতেছে যে ইমাম বুখারী শরীফটা এখনো পাওয়া যায়। আমরা এখনো বড় বড় মাদ্রাসায়, বিশাল বিশাল বড় বড় জায়গায়, বড় বড় প্রয়োজনে বুখারী খতম করেছি। 30 খণ্ডে বুখারী শরীফ, 30 পারা। এবং মুহাদ্দিসরা এই বুখারী শরীফের খতম পড়ে, এবং এই বুখারী শরীফের খতম পড়ে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন
যে আমার জীবনে যতগুলো বুখারীর খতম করেছি, এই খতমের পর যেই উদ্দেশ্য নিয়ে যতগুলো দোয়া করেছি, একটা দোয়া বিফল যায় না। কবুল করছেন কি? তাহলে কোরআন খতমকে তিনি আল্লাহর সাথে অঙ্গীকার করেছেন, আল্লাহর কোরআনের খতমকে মহব্বত করেছেন, আল্লাহ পাক সেটা তাকে তার কিতাবের মহব্বতের দিকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু হাজিরিন। আল্লাহর সাথে অঙ্গীকার, এই গেল একটা। 2 নম্বর রাসূলের সাথে অঙ্গীকার কি? তিনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহর রাসূলের গায়ের মধ্যে মাছি বসতেছে। কি বসতেছে? মাছি বসতেছে, আর তিনি মাছিগুলো তাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, রাসূলের জীবদ্দশায় নবীজির গায়ে কোনো মাছি মশা বসে? কথা বলেন না কেন? সবাই একটু জোরে বলেন। না, এটা আমাদের ঈমান, বিশ্বাস। অনেকে আছে বলে এটা আজগুবি কথা। আপনার বিশ্বাস হোক আর না হোক, এটাই সঠিক, এটাই বাস্তব। কথা বুঝতে পারছেন? রাসূলের গায়ে কখনো মাছি মশা বসে নাই। তো ইমাম বুখারীর স্বপ্নে দেখলেন, তিনি কারো কাছে এটা বলেন নাই। যিনি নিজেও জানেন যে নবীজির গায়ে মাছি মশা বসে, মাছি মশা যে দেখছি, স্বপ্নটা একটু উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেছে। তো ইবনে শিরিনের কাছে অন্য লোকের মারফত আরেকজন রে বলছে, ছাত্র ভাইদের বলছে, তুমি কি একটু হুজুরে বইলো যে এক লোক এই স্বপ্ন দেখছে, এটার ব্যাখ্যা কি হবে? এখন যেই ছাত্র গিয়ে হুজুরকে বলছে, হুজুর বলতেছে, চোখ বড় করে বলতেছে, এই স্বপ্ন তুমি দেখছো? প্রথম নিজের কথা বলছে, এই স্বপ্ন তুমি দেখছো? আপাত মস্তক দেখে বলতেছে, এইটা তো তোমার দেখা সম্ভব না। কারণ ওস্তাদ সব ছাত্র চিনে কিনা? আমরা শিক্ষকতা করি, কোন ছাত্র A+ পাবে, কোনটা F গ্রেড D গ্রেড পাবে, মোটামুটি আমাদের একটা আইডিয়া থাকে না, সারা বছর পড়াই। তো ওস্তাদ তিনি বলছেন যে এই স্বপ্ন তোমার দেখার কথা না। ঘাবড়ে গেল, এটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে বুঝতেছে না। ওস্তাদ বলছে, শোনো শোনো, এই স্বপ্ন তোমার দেখার কথা নয়, এটা অন্য কেউ দেখেছে। এটা যে স্বপ্ন দেখেছে সে সাধারণ ব্যক্তি নয়, সে জগতের বুকে সবচেয়ে বিখ্যাত হবে। বলেন সুবহানাল্লাহ। কে দেখছে? আমি। তারে যদি না নিয়ে আসে স্বপ্নের ব্যাখ্যা করব না। সুবহানাল্লাহ। তারে না আনলে আমি স্বপ্নের ব্যাখ্যা করব না, তাকে আনতে হবে। বাধ্য হয়ে ইমাম বুখারী নিচে গেলেন, যেহেতু এটা কথা এক কথা দুই কথা হয়ে গেছে, সবাই মাদ্রাসা সবাই জেনে গেছে। এবার যখন ইমাম বুখারী বললেন, আমি স্বপ্নে দেখেছি, ওস্তাদ বললেন, হ্যাঁ তোমাকে দিয়েই সম্ভব, কারণ তুমি ওই ব্যক্তি যে আমি হাদিসের মধ্যে যখন ভুল বলছি, আমার ভুলটাও তুমি ধরতে পারছো। সুবহানাল্লাহ। কেমনে? ওস্তাদ তো বুঝে কোনটা ভালো ছাত্র কোনটা খারাপ ছাত্র। একদিন ওস্তাদ পড়তেছেন ইব্রাহিম আন আবি জুবায়ের আন সুফিয়ান, তখন আবু জুবায়ের যে মাঝখানে নামটা বলছেন, ইমাম বুখারী বলতেছেন, ওস্তাদ জি, আবু জুবায়ের তো সুফিয়ান থেকে হাদিস বর্ণনা করেন নাই, কারণ আবু জুবায়ের আর জন্মের আগে সুফিয়ান মারা গেছে। জন্মের আগে কি সুফিয়ান মারা গেছে, সুতরাং ওনার থেকে হাদিস বর্ণনার সুযোগ দেখেই তো নাই, হাদিস বর্ণনা করবে কেমনি? তখন উনি বলতেছেন, ওস্তাদ বলতেছেন, তুমি কি আমার ভুল ধরতেছো? বলতেছে, হুজুর না, এটা তো সম্ভব না, আপনি একটু আবার দেখেন। তো ওস্তাদ বললেন, ছাত্র ছাত্র 2-3 বার বলছে, নুসখাটা নিয়ে আসছে, কোন কিতাবটা আইনা দেখতেছেন যে হ্যাঁ ঠিকই, যে আবু জুবায়ের না, জুবায়ের ইবনে আদি লেখা আছে। বলেন না সুবহানাল্লাহ। তখনই ওস্তাদ বলছেন যে হ্যাঁ, এই ছাত্র একদিন কিছু একটা হবে। সুবহানাল্লাহ। সবাই ক্লাসে যায়, খাতা নিয়ে যায়। ওস্তাদ এখন সব বাচ্চারা সব ল্যাপটপে পেয়ে গেছে, তা আগে ওস্তাদ হাদিস বলতেন আর ছাত্ররা এগুলা খালি লিখত। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ওস্তাদের দরসে যেতেন, যাওয়ার সময় সব ছাত্রই বই খাতা নিয়ে গেল, উনি কিছু নিতেন না। তখন এক ছাত্র বলতেছে, তুমি শুধুই বেকার যাইতেছো, গিয়া কতক্ষণ বসতে থাকতেছো, শুধুই সময় নষ্ট করতেছো, গিয়া কাপড় দোকানদারি করে লাভ হবে, তুমি হাদিস তো লেখো না, বর্ণনা করবা কেমনে? ডকুমেন্টস তো নাই, দলিল তো নাই। বলতেছে, তোমরা লিখতেই থাকো, 15 দিন পর আমার সাথে যোগাযোগ
তোমার সাথে সবার সাথে বসবো। সুবহানাল্লাহ। 15 দিন পর ওস্তাদ প্রতিদিন 1000 হাদিস শোনাইতেন। কয় হাজার? 1000 হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما المؤمنون اخوه। এভাবে একটা একটা করে 1000 হাদিস শোনাইতেন। 15 দিন পরে এবার বলছে তুমি যার যা নোট, হ্যান্ড নোট, কাগজপত্র, দলিল দস্তাবেজ আছে বসো, মিলাও। আর হুজুর প্রথম দিন এই হাদিস দিয়া একেবারে প্রথম দিন এই 1000 পড়াইছে, একটা একটা করে সব 1000 বলছে। দ্বিতীয় দিন এই 1000 খাতা দাও, নোট বই দাও, মিলাও। ছাত্ররা বলতেছে আর মিলান লাগবে না, 11 দিন মিলানোর পর হইছে কাম, আমাদের এগুলা নোটে ভুলে ভরা, এখন তুমি ঠিক করে বলো, আমরা সব আমাদের নোটগুলো ঠিক করতেছি, তোমার কথা ঠিক, তোমার মুখের বর্ণনা অনুযায়ী। সুবহানাল্লাহ। এই ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তিনি স্বপ্নে দেখার পর উস্তাদ বলেন যে স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি আল্লাহর রাসূলের গায়ে মাছি মশা তো কখনো বসে না, কিন্তু এমন এক জামানা আসবে হাদিসের নামে ভেজাল ঢুকবে, হাদিসের নামে ফিতনা ঢুকবে, হাদিসের মধ্যে মানুষ ভেজাল করার চেষ্টা করবে, তুমি সেই ভেজালকে থেকে আমার হাদিস রাসূলের হাদিসগুলো আলাদা করবা, এই কাজটা তোমাকে দিয়ে হবে। এই জন্য এই স্বপ্নটা তোমাকেই দেখাইছে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে তার একটা কমিটমেন্ট হয়ে গেল যে রাসূলের হাদিসগুলো আমি সংকলন করব। ইমাম বুখারী মুখস্থ করা শুরু করলেন। আজকে তার প্রসঙ্গটা আনার উদ্দেশ্য হলো এই দুইটা বিষয়। প্রথম বিষয় হলো আজকে তার ওফাত দিবস। 2 নম্বর হলো গতকালকে একটা লোক আমাকে একটা লোকের ভিডিও দিয়ে পাঠায়া বললো যে এই লোক সম্পর্কে কি মন্তব্য করেন। লোকটার নাম হলো সজল রওশন। আপনারা ফেসবুক, আমি তো এগুলো চালাই না, বুঝিও না, আমি তার কয়েকটা আলোচনা দেখে এতটুকু বুঝলাম যে ভয়ঙ্কর ফিতনা, যেগুলো সম্পর্কে আমরা যারা মিডিয়া বা ফেসবুক ইউটিউব চালাই না, বুঝি না, ভয়ঙ্কর রকম। এই লোকটা বলছে যে কোরআন থাকতে আমরা কেন হাদিস মানবো, হাদিস মানা যাবে না, হাদিস মানা হচ্ছে কোরআন বিরোধী কথা। বলে না নাউজুবিল্লাহ? আরো জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। বলার উদ্দেশ্য হলো দুইটা। এই লোকগুলো যারা নিজেদেরকে দাবি করে আহলে কোরআন, কি কোরআন বুঝি নেন, ওই যে সূরা আহজাব বললাম দল উপদল, সেখান থেকে মূল কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন। এত দল উপদল, একদল আছে আহলে কোরআন। এই লোকগুলা আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন সজল রওশন, কত ভয়ঙ্কর কথা, দাড়ি নাই, মুছ নাই, একেবারে কোরআন নিয়ে খুব গবেষণা করতেছে। কিছু কথা যদি 10টা বলে সত্য ও বাকি 90টা বলে মিথ্যা, যদি 10টা সঠিক বলে বাকি 90টা বলে বেঠিক। ভয়ঙ্কর রকমের ফিতনাই আহলে কোরআন। ঠিক তদ্রুপ আবার আরেক দল গেছে গিয়া আহলে কোরআন যেহেতু হয়েছে এবার সুতরাং এটার অ্যান্টি। পৃথিবীতে যত কিছু হোক, যত ভাইরাস বাইর হোক, ভাইরাসের সাথে সাথে আবার আরেকটা কি বাইর হয়, অ্যান্টিভাইরাস। এক দল যখন বাইর হয় ধরবেন, সমাজে যখন একদল বাইর হয়েছে ধরেন না আজকে, এটার আবার অ্যান্টি আরেকটা পৃথিবীতে সবসময় বাইর হয় কিনা, বাইর হয়। তো ঠিক তদ্রুপ আহলে কোরআনদের একটা হইলো, তখন আরেক দল এটার বিরোধিতা গিয়া আরেকটা হলো আহলে হাদিস। বুঝে নিন, কারো সমালোচনার জন্য বলছি না, আপনার আমার ঈমান বাঁচানোর জন্য। এই লোক এই যে হাদিসের খেদমত করছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কি বসে বসে খালি খাইছেনই, পরিশ্রম করেন নাই? দীর্ঘ 23টা বছর পরিশ্রম করে বুখারী শরীফ লিখেছেন। আজকে যারা হাদিসের বিরোধিতা করতে চাও, ইমাম বুখারীর পরিশ্রমকে তুমি বৃথা দিতে চাও, বলতে চাও যে হাদিস কেন, ইমাম বুখারী কি এমনিতেই এত কষ্ট কম করেছেন? ইমাম বুখারী তিনি 80টা শহরে ভ্রমণ করেছেন। এই 16 বছর বয়সে যে বের হয়েছেন, 23টা বছর তিনি হাদিসের পেছনে দৌড়িয়েছেন। নিজের পৈতৃক যত সম্পত্তি ছিল সব বিক্রি করে হাদিস কিনে শিখেছেন। এমনকি এমনও হয়েছে যে তিনি যাবেন সমরকন্দ, যাবেন সিরিয়া, দামেস্কে যাবেন। ওই জায়গায় যাওয়ার পর হোটেল নাই, তখন তো হোটেল মোটেল ছিল না, আপনার ছিল সরাইখানা ছিল। হোটেলকে তখন সরাইখানা বলতো। সরাইখানায় যে থাকবেন, খরচ নাই, তো সরাইখানায় যখন গিয়ে উঠছেন বলতেছেন আমি যাওয়ার সময় আমার পরনের পায়জামাটা ছাড়া বাকি সব রেখে দিয়ে তারপর আমাকে এখানে থাকতে দেন, কারণ এই শহরে আমি রাসূলের হাদিস শিখার জন্য এসেছি। জীবন যৌবন জান কোরবান দিয়েছেন তারা হাদিসের জন্য। আফসোস, কলিজাটা ছিঁড়ে গেছে আমার। এই লোকটা যখন বলতেছে হাদিস কেন যাব, হাদিস পড়তে হবে কেন, হাদিস ধরতে হবে কেন, অথচ
আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। আরে মিয়া, আগে রাসূলের হাদিস যদি না মানেন তো কোরআনও মানা হবে না, ঠিক কি না? নবীজি নিজেই তো বলছেন এটা কোরআন, নবীজি জবানে যেটা বলছেন কোরআন, ওটাই তো আমরা কোরআনকে মানি নাকি? নবীজি যদি বলতেন এটা কোরআন না, এটা বাইবেল, আমরা ওইটাই বাইবেল মানবো, ঠিক কি না? নবীজি যেটা কোরআন বলেছেন আমরা সেটাকে কোরআন মানি, নবীজি যেটাকে হাদিস বলেছেন আমরা সেটাকে হাদিস মানি। সুতরাং রাসূলের হাদিস মানার বাইরে যাওয়া যাবে? সুযোগ আছে? হাজারের দুঃখের সাথে বলতে হয় এই ফিতনাগুলো আপনাদের আমাদের সমাজে আছে। আপনার আমার ঈমান হরণ করার জন্য এই দুই একটা মানুষের ঈমান বিধ্বংসী কথাই যথেষ্ট। ইমাম বুখারী কি কষ্ট করে হাদিসগুলো সংকলন করেছেন। তিনি বলছেন, আমি এই বুখারী শরীফের মধ্যে ৭,৫২৭টি, মতান্তরে আরো কম বেশি থাকতে পারে, এতগুলো হাদিস লিখেছি। প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে প্রথমত তিনি হাদিসগুলো লিখেছেন মক্কায়, লেখার পরে হাদিসগুলো সাজিয়েছেন মদিনায়। তিনি বলছেন, সাজানোর পূর্বে আমি প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে, সাজানোর পূর্বে আমি একবার গোসল করেছি, গোসল করার পর 2 রাকাত নফল ইস্তিখারার নামাজ পড়েছি, এরপরে ইস্তিখারা করেছি রওজা শরীফের দিকে। নবীজি রওজা শরীফ থেকে যখন গ্রিন সিগন্যাল দিয়েছেন, হ্যাঁ এটা হাদিস লেখো, আমি লিখেছি। যেটা সিগন্যাল আসে নাই আমি লিখিনি। আপনি আমি কতটুকু আর দিনের জন্য কুরবানি করেছি, কতটুকু পরিশ্রম করেছি। তাদের এই কুরবান দ্বীনের জন্য, ইসলামের জন্য, হাদিসের জন্য, তাদের এই কুরবান অসামান্য, অসাধারণ কুরবান, যেটা কোনো মানুষ পৃথিবীতে কেউ কখনো তুলনা করতে পারবে না যে তারা কতটুকু স্যাক্রিফাইস করেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ একটি কথা বলবো, এত কিছু কুরবানি করার পরেও, তারপরেও এই পৃথিবীর মানুষ তাকে তার জীবদ্দশায় সম্মান দিতে পারে না। তিনি ওই যে বললাম, আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ, আল্লাহর ঈমানদার মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে, আল্লাহর সাথে তার রাসূলের সাথে দেওয়া অঙ্গীকারকে রক্ষা করেছে। আমার আল্লাহ বলছেন, আমিও আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের সম্মানকে রক্ষা করব বলি সুবহানাল্লাহ। কিভাবে? ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। ইমাম বুখারী 23 বছরের বুখারী শরীফ লিখলেন। তার জীবনে এই পুরো বুখারী শরীফটা 90,000 ছাত্রকে তিনি শুনিয়েছেন। কত হাজার? 90,000। আপনি যদি প্রাইমারির একজন শিক্ষক হন, আপনি প্রতি বছর যদি 100 জন করে ছাত্র প্রাইমারি থেকে বিদায় দেন, তো 25 বছর চাকরি করলে আপনি বিদায় দিতে পারবেন কতজন? মাত্র 2500। এই জগতে যত টিচিং প্রফেশন আছে সবচেয়ে বেশি ছাত্র কাদের হয়? ইউনিভার্সিটির না, প্রাইমারি স্কুলের, ঠিক কিনা বলেন? তো প্রাইমারি স্কুলে একজন সারা বছর সর্বোচ্চ 2500 ছাত্র পড়াইতে পারে, বিদায় দিতে সারা জীবনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 62 বছর হায়াত পেয়েছেন, 90,000 তার ছাত্র ছিল। আল্লাহর সাথে কি অঙ্গীকার করছেন? একটা অঙ্গীকার করছেন, আল্লাহ তোমার কালেমা, তোমার রাসূলের সম্মান, তোমার রাসূলের হাদিসের অসম্মানী আমি হইতে দেব না। সুবহানাল্লাহ। এইভাবে ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। ইমাম বুখারী এত হাজার হাজার ছাত্র পড়াচ্ছেন, দেশ বিদেশে হাজার হাজার মানুষ তার কাছে পড়ে। তো বুখারা যখন গেলেন, বুখারা যাওয়ার পরে বুখারার যে শাসক ছিল, আমির ছিল, সেই ইমাম বুখারীকে বলছে যে আপনি আমার রাজপ্রাসাদে এসে আপনি আমার ছেলেদেরকে হাদিস পড়াবেন। প্যার হাজিরিন, আজকে দুঃখের সাথে বলতে হয় যে আমরা কোরআনকে, হাদিসকে সম্মান দিই, এই জন্য আমাদের সম্মানও জুটে না। কেমন? আমরা মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবরে প্রাইভেট পড়ায়, বাসায় বাচ্চাদেরকে, হুজুর আপনি আসবেন সপ্তাহে 7 দিন, আইসা বাসায় পড়ায় যাবেন কোরআন শরীফ। কোরআন শরীফ আপনার দ্বারে দ্বারে ঘুরে। যারা কোরআন শরীফ আরবি পড়ায় আপনার দরজায় দাঁড়িয়ে থাকে, কলিং বেল দেয়, খোলেন না। কথা বুঝে নিন, আপনি তাকে সম্মান দিচ্ছেন, এই জন্য তো আপনার সম্মান হয় না, আপনার ছেলে কিছুই হয় না। আর যখন ইংরেজি পড়ে, প্রাইভেট পড়ে, গাড়ি নেয়, প্রাইভেট নেয়, কোচিং সেন্টার, ওই বসুন্ধরা গিয়ে পড়ে, ঠিক কিনা কর? ইমাম বুখারী বলতেছেন, না, হাদিস তোমার ঘরে যাবে না, হাদিস তোমার ঘরে যাবে না। তোমার দরজায় রাজপ্রাসাদ থাকতে পারে, আমি হাদিস দিয়ে, নবীর সম্মান নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে থাকতে পারবো না। সুবহানাল্লাহ।
তোমার প্রয়োজন হলে, তোমার ছেলে শিখতে হলে আমার দরজায় আসতে হবে। ইমাম বুখারী জানায়া দিলেন। দেখছে যে শক্ত মানুষ, ঠিক আছে যাবে, তবে শর্ত হইল আমার ছেলেকে, অর্থাৎ যখন আপনি পড়াবেন স্পেশাল ব্যাচ পড়াবেন, আমার ছেলেরা যখন পড়বে তখন আপনার সামনে গরিব, চাষি, চামা, কৃষক, কুমার, সাধারণ মানুষদের, শ্রমিকদের সন্তানরা হাদিস পড়বে, তাদের সাথে আমি জমিদারের পোলাপানটা পড়বে না। ইমাম বুখারী বলেন এটা হতে পারে না। হাদিস হচ্ছে রাসূলের মিরাস, হাদিস হচ্ছে নবীজির উত্তরাধিকারী সম্পত্তি। এই সম্পত্তি কোনো রাজার নয়, এই সম্পত্তি কোনো জমিদারের নয়, এই সম্পত্তি কোনো রাষ্ট্রপ্রধানের নয়। হাদিস এই পৃথিবীর সমস্ত মুসলিম উম্মার। সুবহানাল্লাহ। আমি যখন হাদিস বলবো, কৃষক, তামাক, চামাক, ধনী, গরিব, আমির, ফকির সব থাকতে পারবে। তোমার ছেলে এখানে বসতে হবে, যদি বসবে তো ঠিক আছে, আর না বসলে নাই, আমি তোমার ছেলেকে হাদিস পড়াবো না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী এভাবে অঙ্গীকার করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান কাবা নাহবা। আমার আল্লাহ বলছেন, আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার, যারা ইসলামের ঝান্ডাকে ভুলুণ্ঠিত হতে দিবে না, সমুন্নত রাখবে, আমি তাদের ইজ্জতকে সমুন্নত রাখবো। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, বললাম আপনি আমার ছেলেকে পড়াবেন, ঠিক আছে এই এলাকায় এই আপনার জন্মভূমি ছাড়তে হবে। ইমাম বুখারী বলেন জন্মভূমি ছাড়তে রাজি, জন্মভূমি নয় কেন তাম পৃথিবী ছাড়তে রাজি, কিন্তু রাসূলের হাদিসের অসম্মান হতে দেওয়া রাজি না। সুবহানাল্লাহ। কষ্টে কথাগুলো বলছি, কালকে যেই ব্যক্তির কথাগুলো শুনলাম হাদিসকে দেদারসে অস্বীকার করছে, রাসূলের হাদিসকে অস্বীকার করা কুফরি। হাজিরিন, ইমাম বুখারী চলে গেলেন। এই শাওয়াল মাসে ঈদের দিন ছিল, সেই দিনটা প্রথম জুমার দিন। বাহিরে ঘর বাড়ি নিজের সব ফেলে বেরিয়ে গেলেন, কোথাও জায়গা পেলেন না। বুখারা থেকে 13 কিলোমিটার দূরে ওই জায়গায় যাওয়ার পর তিনি বললেন, রব্বুল আলামিন, আমি এই জমিনে 90,000 মানুষকে তোমার রাসূলের হাদিস শুনিয়েছি, আর বুঝি হাদিসের সম্মান রক্ষা করতে পারলাম না। তোমার হাদিস, রাসূলের হাদিস সম্মান রক্ষা করার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমার দেশ ছাড়তে হয়েছে। আমি এই জমিন ছাড়তে রাজি আছি, তারপরে তোমার রাসূলের সুন্নাহ হাদিসের অবমাননা হতে দেব না। রব্বুল আলামিন, তুমি আমাকে তুলে নাও। মাত্র 62 বছর বয়সী ইমাম বুখারী পৃথিবী থেকে বিদায় নিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম বুখারী চলে যাওয়ার পর আমার আল্লাহ বললেন, ও আমার বুখারী, নবীজি বললেন, বুখারী রে, তুমি আমার হাদিসকে এভাবে ভালোবেসেছো, যাও যাও, এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ তুমি বুখারীকে ভালোবাসবে। তুমি বুখারী যে কিতাব লিখেছো, এই কিতাব পড়ে দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। তুমি বুখারী মারা গেছো, তোমার কবরের মাটি থেকে মেশকা আম্বরের সুঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ। এটা কি বলে, আল্লাহর সাথে যাদের অঙ্গীকার থাকে, সেই অঙ্গীকার যদি তারা রক্ষা করে, আল্লাহ তাদের সম্মান রক্ষা করেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।